ইরান আর ইসরায়েলের যুদ্ধ তো চলছে, বেশ কদিন হয়ে গেল। আর মিডিল ইস্ট এখন আর বলা উচিতই নয়, এটা ওয়েস্ট এশিয়া বলা হয় এখন। এর আগেও আমি অনেকবার বলেছি। তো ওয়েস্ট এশিয়াতে কি কি হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। আর আমি একটা আমার ভিডিও অলরেডি আবারও শেয়ার করেছি, যেই ভিডিওতে আমি অনেক আগেই আইমেক করিডোর আর আইএনএসটিসি করিডোর, যেই আইএনএসটিসি করিডোরে কে ইম্পর্টেন্ট ইরান, আর ইরানে স্টেবল গভর্নমেন্ট নেই, মানে স্থির গভর্নমেন্ট নেই, র্যাডিকালিজমের চূড়ান্ত জায়গায় ইরান পৌঁছেছিল, কারণ ওই গভর্নমেন্টের জন্য তারপর ইরানের জনগণের উপরে অসম্ভব অত্যাচার। তো এই সব কিছু নিয়ে এরপরে টার্গেটকে কি হতে পারে আপনাদেরকে জানিয়েছিলাম, আর অনেকেই অ্যাসেস করেছেন, অনেকের অ্যাসেসমেন্ট কারেক্ট হয়েছে, অনেকের অ্যাসেসমেন্ট কারেক্ট হয়নি। এবারে হচ্ছে যে আমরা জানি ইরানের কাছে অনেক অস্ত্র শস্ত্র মিসাইল অনেক কিছু আছে, কিন্তু এটা তো সত্যি যে আমেরিকা আর ইসরায়েলের যৌথ শক্তিতে ইরান কিছুই নয়। তো সংবাদ মাধ্যমেও তো অনেক কিছুই প্রকাশিত হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে, অনেক এক্সপার্টরাও অনেক কিছু বলছেন। তো এই যে আমি সবসময় মাল্টিপোলারিটি বলে যাই। আর হ্যাঁ, আরেকটি ভিডিও খুব শিগগিরই আনবো। এই যে ফ্রান্সের ম্যাক্রন, উনি এআই সামিটে ভারতে এসে ঘুরে গেছেন, উনি একটি পডকাস্টে উনি মাল্টিপোলারিটি নিয়ে কি কি কথা বলেছেন, আর ওনাকে প্রশ্ন করা হয়েছে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনার ভূমিকা কি হবে, ফ্রান্সের ভূমিকা, উনি এইসব নিয়ে কথা বলেছেন। পারলে আপনারা ওই পডকাস্টটি দেখে নেবেন, ফ্রান্সের ম্যাক্রন কি বলেছেন, আর নইলে আমি তারপরে আরও ভালোভাবে বলে দেবো। তো আমি যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ড নিয়ে বলে গেছি এতদিন ধরে ভিডিওতে, তো মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার শুরু করতে গেলে তো ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের সব কিছু ক্লোজ করতে হবে, যার জন্য আমি বারবার বলেছি 2030 অবধি আপনারা এত কিছু দেখতে পাবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এটা কি চলছে। অনেক কিছু দেখতে পাবেন, দেখতে পাচ্ছেনও আর পাবেন। আমি কিন্তু সেই 4 মাস ধরে বলে যাচ্ছি যে 2030 অবধি অনেক কিছুই দেখতে পাবেন। ইন্টারনাল মানে ভারতের ভিতরেও দেখতে পাবেন, ভারতের বাইরেও অনেক পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ। তো এই মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার শুরু করার আগে আমেরিকার যে ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, সেই ওয়ার্ল্ডে আমেরিকা টুল কিটের সাহায্যে কী কী টুল কিট ইউজ করে সারা ওয়ার্ল্ডে ইউনিপোলার পাওয়ার চালিয়েছে, সেই সমস্ত ফ্ল্যাশ পয়েন্টগুলোকে একে একে তো ক্লোজ করতে হবে। ক্লোজ যদি না করে তাহলে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার শুরু হবে কি করে? তো আমার যে ওই আমেরিকার পুরো গোটা সিরিজ আমেরিকার উপরে 1 থেকে 10 অবধি এপিসোড, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ছিল এপিসোড, যেটা ভিডিও 9 নম্বর ভিডিও, সেটা হচ্ছে রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট। বর্তমান রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টগুলো কী করে আমেরিকা কিভাবে পুরো ওয়ার্ল্ডে একটা করে, মানে কার সঙ্গে কার কনফ্লিক্ট, সেগুলোই হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। আমেরিকা কিভাবে কন্টিনিউ করে, একটাকে স্টপ করায় আরেকটাকে শুরু করে, আরেকটাকে স্টপ করায় আরেকটাকে শুরু করে, এর পিছনে পুরো কিভাবে চলে সেটা পুরো ব্যাখ্যা করেছিলাম। তো আমেরিকা যেই টুল কিটগুলোকে ইউজ করেছে, যে কোন কোন ফ্ল্যাশ পয়েন্টগুলো বা টুল কিটগুলো বন্ধ হচ্ছে, কোন কোনগুলো বন্ধ হয়ে গেছে, আর কোন কোনগুলো আগামী দিনে বন্ধ হবে। তো যেরকম ফ্ল্যাশ পয়েন্টগুলো কি কি, এই যেটা চলছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট, ফ্ল্যাশ পয়েন্ট মানেই হচ্ছে কনফ্লিক্ট, কিভাবে কনফ্লিক্ট ঘটানো হয়েছে সেটাও আমি ব্যাখ্যা করেছি। তো ইরান ইসরায়েল, তারপরে হচ্ছে সৌদি ইরান, ইন্ডিয়া পাকিস্তান, চায়না তাইওয়ান, ওদিকে হচ্ছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, তারপরে রাশিয়া ইউক্রেনেরটা তো অলরেডি নেগোসিয়েশনে এখন চলছে, ওটাও ক্লোজ হবে। তো সব কিছু এইভাবে ধীরে ধীরে ক্লোজ হতে হবে। মানুষ তো সবসময় ভয় পাবেই, এটা আমাদের ধর্ম। এই যে যখন যুদ্ধ লাগছে, এত যুদ্ধে এত কিছু ক্ষয়ক্ষতি, আমরা ইমোশনালি আমরা ভয় পাচ্ছি, আমরা ভাবছি এত বড় যুদ্ধ, কিন্তু সব কিছুই প্রি প্ল্যান্ড আর স্ক্রিপ্টেড, সমস্ত কিছু স্ক্রিপ্টেড। এক একটা ফ্ল্যাশ পয়েন্ট ক্লোজ হবে বলে এই ঘটনাগুলো ঘটছে। সব থেকে আপনারা যদি রিসেন্ট শুনে থাকেন ট্রাম্পের স্পিচ, উনি বলছেন যে হ্যাঁ ক্যাজুয়ালিটি তো হয়, মানে ক্ষয়ক্ষতি তো ঘটে যুদ্ধে, যে কোনো যুদ্ধেই ক্ষয়ক্ষতি ঘটে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা এটা বর্তমানের জন্য এই যুদ্ধ করছি না, আমরা ভবিষ্যতের ভালোর জন্য এই যুদ্ধ করছি। তো এই ধরনের কথার পিছনে অনেক কিছুই লুকিয়ে থাকে, যেগুলো বুঝতে গেলে তাহলে সব কিছু ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। পুরো ওয়েস্ট এশিয়া জুড়ে, মানে মিডিল ইস্ট, আর আমি মিডিল ইস্ট বারবার বলবো না, আমি এরপর থেকে ওয়েস্ট এশিয়াই বলবো। যারা যারা ওয়েস্ট এশিয়াতে আসে, সৌদি, ইউএই, কাতার, বাহারিন সব, তো এই পুরো ওয়েস্ট এশিয়া জুড়েই কিন্তু আমেরিকার প্রচুর বেস রয়েছে। তো পরবর্তীকালে যদি এই ইউনিপোলার ওয়ার্ল্ড ক্লোজ হয়ে গিয়ে মাল্টিপোলারিটিতে যখন যাবে, এই বেসগুলোর কি হবে? এই বেসগুলোর তো আর কোনো কাজ নেই। এমন চূড়ান্ত নাটক করছে যে এই সদ্য একটা খবর বেরিয়েছে যে ইউএসের ট্রুপ, মানে ইউএসের সেনাবাহিনীরা বলছে যে ট্রাম্প অ্যানয়েন্টেড বাই জেসাস ফর ইট ইজ ডিভাইন্স প্ল্যান। তেহরানের কনফ্লিক্টকে বলছে, মানে যেটা মানে হচ্ছে যে
স্বর্গ থেকে জেসাস ট্রাম্পকে কোনো একটা অনারপূর্ণ কাজ করার জন্য পাঠিয়েছে, আর উনি সেই কাজগুলো করছেন। মানে নাটক আমেরিকার এরকম চূড়ান্ত লেভেলে যে যার কাছে ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুই নয়। আবারও বলছি, এটাই বলে দেব যে ভবিষ্যতে যেটা বলছে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সমস্ত ভিজিটসগুলো, একে অন্যের দেশে ভিজিটস, তাদের এগ্রিমেন্ট সাইন, এই মাল্টিপোলারিটিতে এই ওয়েস্ট এশিয়ার রিজিয়নের পুরো দায়িত্ব থাকবে ভারত প্রধান, আর হচ্ছে ইসরায়েল এবং আরব, সৌদি ইউএই এরাও কিছু কিছু নেবে। তো যার জন্য আমেরিকাকে কিন্তু ধীরে ধীরে এক্সিট করতেই হবে। প্রথম স্টেজে কি দেখলাম, টপ লিডার্সদের উপরে অ্যাটাক হলো, তাদেরকে সরিয়ে দেওয়া হলো, তাদের জায়গায় আবার নতুন লিডার্স আসছে, তাদের উপরেও অ্যাটাক হবে, তাদেরকেও সরানোর চেষ্টা হবে। সেকেন্ড স্টেজে কি হলো, সমস্ত মিলিটারি অফিসিয়ালস, গভর্নমেন্ট, এগুলোর উপরে অ্যাটাক হলো যাতে করে আর নতুন অস্ত্র না বানাতে পারে। এরপরে ইরানের কাছে স্টক তো প্রচুর আছে, সেগুলোকেও শেষ করার জন্য পালা চলবে। এখন স্টক শেষ হয়ে গেলেই তো ইরানকে নেগোসিয়েশন টেবিলে আসতে হবে, এটাই তো আশা করছে ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু। আর বারবার এটাই বলবো, অনেকে অনেক কিছু ওয়ার্ল্ড ওয়ার 3 এই ওই সেই, এরকম কিছুই হবে না, সব কিছু স্ক্রিপ্টেড, সব কিছু প্ল্যান মাফিক হবে, প্ল্যান মাফিক হচ্ছে। আর যদি চায়না রাশিয়ার অবস্থান বলি এই যুদ্ধে, তাহলে তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ডিরেক্ট ইনভলভমেন্টই নেই, হবেও না, কারণ সবাইকে সব কিছু ইনফর্ম করে কোঅর্ডিনেট করেই করা হচ্ছে। হ্যাঁ, এখন যদি অস্ত্র সেলিং বলেন, একটা জিনিস বলে দেব যে অস্ত্র বিক্রির সাথে যুদ্ধের ডাইরেক্ট ইনভলভমেন্টকে কখনোই গুলিয়ে ফেলা ঠিক নয়, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। অস্ত্র বিক্রি তার নিজের নিজের জায়গায় থাকে। তলা দিয়ে যদি এখন চায়না অস্ত্র সাপ্লাই করে, বা আগে করেছে ইরানকে, বা এখনও করছে, আর চায়না মেড কিছু ইন্টেলিজেন্স ইনস্টলেশনও আছে, যা আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময়, অপারেশন সিন্দুরের সময় দেখেছি কোনো কাজে আসেনি, তো ইরানের এখানেও কোনো কাজে আসেনি। তো এছাড়াও যদি চায়না ইন্টেলিজেন্স সাপ্লাই করে, কি করে, সেসব করতেই পারে, কিন্তু নিজেরা ডিরেক্টলি যুদ্ধে ইনভলভ হওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, আর সেটা করছে না, করবেও না, আমরা দেখতেই পাচ্ছি। সব থেকে বড় বরঞ্চ এটা আমি বলবো, আপনাদের এই বরঞ্চ আপনারা রেডি হন, আমরা কিন্তু বারবার সিগন্যাল পেয়েছি, আর এটা কোনো ফেলে দেওয়া আজে বাজে না শোনা সিগন্যাল নয়। আর্মি জেনারেল থেকে শুরু করে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বারবার বলেছেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, সিন্দুর 2 লোডিং। এই দুদিন আগেও আর্মি জেনারেল বলেছেন, আর অনেকবার বলেছেন। আর্মিরা প্রস্তুত হচ্ছে, এরকম অনেক কিছু খবর, ছবি আমরা দেখতেও পাই। কখনো আমাদের প্রেসিডেন্ট, উনি দ্রৌপদী মুর্মু, উনি নেভির সবার সঙ্গে দেখা করেছেন, অনেক সময় অনেক কিছুই আমরা সিগন্যাল পাচ্ছি, বহুবার, বহু সময়। তো আপনারা বরঞ্চ সেটার জন্য তৈরি হন। আর চায়না যদি তখনও আগেও অপারেশন সিন্দুর 1-এও সাহায্য করেছে অস্ত্র দিয়ে পাকিস্তানকে, তো আর আমরা দেখতেই পেয়েছি যুদ্ধের সময় চায়নার কোনো জিনিসই এফেক্টিভ নয়, ইন্ডিয়া অলরেডি ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে। সুতরাং অপারেশন 2-তেও যদি চায়না সাপ্লাই দেয় অস্ত্রের, তাতে কিছু এসে যায় না। আর প্রয়োজনের বেশি হেল্প চায়না কখনোই পাকিস্তানকে করবে না, কারণ ভবিষ্যতে চায়নার ভারতকেই দরকার লাগবে। সুতরাং আমি বারবার আবারও বলবো আজকের দিনে, যে বহুবার আমরা বহু জায়গা থেকে সিগন্যাল পাচ্ছি, একজন দুজন এক্সপার্টও বলছেন, এবং আমাদের রাজনাথ সিং থেকে শুরু করে আর্মি জেনারেল বারবার কিন্তু বলছেন যে অপারেশন সিন্দুর 2 ইজ লোডিং। এবং পাকিস্তান কিন্তু অলরেডি আফগানিস্তানের সাথে এঙ্গেজ কিছুকাল ধরে, কারণ ওই যে বলেছিলাম সবকটা ফ্ল্যাশ পয়েন্টকে একে একে ক্লোজ করতে হবে। আমার ইউটিউব চ্যানেল, সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি ইউএস ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।